সুদ খাইলে 70 প্রকার গুনাহ। কত প্রকার গুনাহ? 70 প্রকার গুনাহ। 1 নম্বর, যে ব্যক্তি সুদ খাবে সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করলো। কার সাথে? আল্লাহর সাথে যুদ্ধ করলো। দলিল সূরা বাকারা 279 নম্বর আয়াত। 2 নম্বর, যে ব্যক্তি সুদ খালো কাল কিয়ামতের মাঠে তাকে পাগলের মতো দাঁড় করানো হবে। দলিল সূরা বাকারা 275 নম্বর আয়াত। যে ব্যক্তি সুদ খাবে, সুদের লেনদেন করবে, তো কাল কিয়ামতের মাঠে তাকে শ্বাসরুদ্ধ করে উঠানো হবে। আত-তারগীব তাফসীরের মধ্যে 1 নম্বর খণ্ড 330 নম্বর পেজের মধ্যে আছে। 4 নম্বর, যে ব্যক্তি সুদ খেলো তার জন্য সে যেন হালাল থেকে বঞ্চিত হয়ে গেল। সূরা নিসা আয়াত নম্বর 160। 5 নম্বর, যে ব্যক্তি সুদ গ্রহণ করবে, সুদ খাবে, তো এই এলাকার মধ্যে আল্লাহর রহমত উঠে যাবে। এই দলিলটা হলো আত-তারগীব 69 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। 6 নম্বর, যে ব্যক্তি সুদ খাবে তো ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। এই দলিলটা মুসনাদে আহমদ 1782 নম্বর হাদিসের মধ্যে আছে। 7 নম্বর, যে ব্যক্তি সুদ খাবে তো কাল কিয়ামতের মাঠে তার পেটের ভিতরে সব সাপ ঢুকিয়ে দেওয়া হবে। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস। 8 নম্বর, যে ব্যক্তি সুদ খাবে সে যেন তার মায়ের সাথে জিনা করলো। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস। 9 নম্বর, যে ব্যক্তি সুদ খালো, সুদের লেনদেন মুআমালাত মুহাসারাত করলো, সে যেন আখিরাতকে ধ্বংস করে দিল। বুখারী 2776 নম্বর হাদিস। 10 নম্বর, যে ব্যক্তি সুদ গ্রহণ করবে, সুদ খাবে, তো কাল কিয়ামতের মাঠে তাকে রক্তের নদীর মধ্যে নিক্ষেপ করা হবে। বুখারী 2085 নম্বর হাদিস। 11 নম্বর, যে ব্যক্তি সুদ খাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অভিশাপ করে গেছেন। নাসাই শরীফের 5103 নম্বর হাদিস। 12 নম্বর, যে ব্যক্তি সুদ খাবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। মুসনাদে আহমদ 207 নম্বর হাদিস। 13 নম্বর, যে ব্যক্তি সুদ খালো, সুদ অবস্থায়, সুদ খাওয়া অবস্থায় যদি মারা যায় তো তার জন্য জান্নাত নাই। নাসাই শরীফের হাদিসের 260 নম্বর হাদিসের মধ্যে আছে। 14 নম্বর, যে ব্যক্তি সুদ খাবে তো কাল কিয়ামতের মাঠে তার চেহারা কি হয়ে যাবে? মলিন হয়ে যাবে, বিকশিত হয়ে যাবে। এই জন্য আমরা সময়